তো গাইস দেখেন এখন বাজে রাত 12টা 12 এম না PM এম তো উঠেও না এম কই এম তো উঠে নেই জায়গা। আচ্ছা গাইস বুঝবে না। আচ্ছা এই যে দেখেন এই যে 12টা আর বাইরে বাহিরে দেখেন এই যে অন্ধকার। এই যে দেখছেন বিশেষ হয়েছে রাত 12টা বাজে। আর এখন দেখাই আমাদের এই দেখেন রাত 12টায় এই যে রাত 12টা 13 বাজে এই যে মাংস রান্না করে খাইতে চাইতে দেখেন। রে তুমি যদি একটা গেঞ্জি পরে থাকতো তোমার এটা দেখাইতে পারতো। আমার গাইস আবার বিশ্বাস করে না, গাইস মনে করে যে সন্ধ্যায় রান্না করে রাত্রে করে চালাইতে। এই যে দেখেন গাইস নিজেই মাংস রান্না করছে। কিরে মাংসের কালার এমন দেওয়া যাইতেছে কে? সেই সুন্দর কালার হয়েছে কিন্তু এরকম দেওয়া যাইতেছে কে? বুঝছেননি গাইস, কিন্তু মাংসের ঘেরানে বিশ্বাস করবেন না, ঘরটা একদম মই মই হয়ে গেছে ঘেরানে। গাইস সকাল বেলা রাত 12টায় রান্না করছে, যদি না খাই তবে কি আমার রান্না ভালো হয় না, এদিকে খাও নাই বুঝছেন, এই জন্য একটু টেস্টিং করতেছি। এই যে দেখেন অবশ্য এত রাত্রে খাওয়া ঠিক না, তারপরও খাইতেছি। আহ গরম তরকারি সকালে ঝাল দিলে আরও সেই হবে। ঘড়িতে যেহেতু দেখছেন 12টা বাজে, তার মানে হচ্ছে অর্ধেক রাত, মানে মাঝরাত বলতে পারেন। তো দেখলেনই তো আমার শখের বেটা নিজে নিজেই মাংস রান্না কইরা সে খাইছে, প্লাস আমাকে এত পরিমাণে জোর করছে যে খাও খাও। পরে কিন্তু আর না খেয়ে পারি নাই, তা আমি অল্প একটু ভাত নিয়েছিলাম আর আমি অল্প একটু ভাতই খাইছিলাম। আর মাংসটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা হয়েছিল, আর আমার বাসাটা পুরো একদম মাংসের ঘ্রাণ হয়ে গেছিলো। তো আমি তো অত রাত্রে খাবো না, তারপর অল্প একটু ভাত খাইছিলাম। এদিকে কাইবাবু ভাত খাবে না, সে রুটি ভাজা খাবে। কাইবাবু বিকেলের দিকে ঘুমাইছে আর উঠছিল রাত 8টার দিকে। সাধারণত কাইবাবু দিনে কমই ঘুমায়, কারণ ওই টাইমে ঘুমায় না। ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ খেলে মানুষের এমনিতেই ঘুমটা বেশি আসে। কাইবাবুকে বললাম তুমি একটু ভাত খাও, সে বললো যে না আমি ভাত খাবো না, আমি ডিম দিয়ে রুটি ভাজা খাবো। শীতের দিনে গরম গরম জিনিস খাইতে কিন্তু বেশি মজা লাগে। দিনে খাওয়ার চাহিদাটা কম থাকলেও রাত জাগলে কিন্তু খাওয়ার চাহিদাটা বাইরে যায়। রাত হইলে আমার এত খিদা লাগে কে আমি এটা বুঝি না। আসলে এক একজনের হাতের রান্না স্বাদ কিন্তু এক এক রকম। আমার খাওয়াটা কিন্তু খুব ভালোই হয়েছে, আর এই শখের বেড়ার বাচ্চার জন্য কিন্তু আমার ডায়েটটা হইতে আছে। তো যাই হোক অত রাতে ভাত খাইছিলাম, সকালবেলা কিন্তু আর কিছুই খাইছিলাম না, শুধু ওই যে ফল টল খাইছিলাম আর চিয়া সিড খাইছিলাম। তো এইভাবেই আমি ডায়েটটাকে মেনটেন করি, যখন যেটা খাইতে ইচ্ছা করে তখন ওইটা খাই, আত্মারে কোনো সময় কষ্ট দেই না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।